সুপ্রভাত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। স্কুল যাবো বলে স্নান টান সেরে রেডি হয়ে গিয়েছি। আজকে যেহেতু দিনটা ভীষণ ভালো, রোদ উঠেছে, এজন্য আমার বাড়িতে থাকা ওই ছোট্ট ৩টে গাছগুলোতে অল্প করে জল দিয়ে দিলাম। এখন রান্নাঘরে চলে এসেছি, খাবার রেডি করব। তারপরে খাওয়া দাওয়া করে স্কুল বেরিয়ে যাব। আজকে রান্না বান্নার মেনু দেখতেই পাচ্ছেন। ওদিকে বানিয়েছি চিকেন ফ্রাইড রাইস, আর এখানে হচ্ছে চিকেন কষা। রাইসটা কালকে রাতেই বানিয়ে রেখেছিলাম, আর এই চিকেনটা সকালবেলায় কষতে দিয়ে চলে গেছিলাম বাকি কাজগুলো সারতে। তারপরে স্নান টান সারলাম, রেডি হলাম। এখন এসেছি খাওয়া দাওয়ার জন্য। আজকে একটু সকাল সকালই বেরিয়ে যাবে, সেজন্য ওকে লাঞ্চটা প্যাক করে দিচ্ছি। আর আমি খেয়ে দিয়ে বেরিয়ে যাব, স্কুলে গিয়ে টিফিন করব। অন্যদিন ব্যাপারটা একটু উল্টো হয়। ও একটু দেরি করে বেরোয়, তো ও 10টা সাড়ে 10টা নাগাদ লাঞ্চ করে যায় আর টিফিন নিয়ে যায়। আজকে টিফিন করে যাবে, আর এই লাঞ্চ প্যাক করে দিচ্ছি, ওটা ওখানে গিয়ে খাবে। আগে থেকে জানা ছিল না, তাহলে আর আজকে এরকম রান্না বান্না করতাম না। সকাল সকাল হঠাৎ কাজ এসে পড়ায় প্ল্যান চেঞ্জ। তবু ভালো, প্ল্যান চেঞ্জ হলো বলে অনেকদিন পর এরকম করে টিফিন প্যাক করে দিতে পারছি। তাহলে বেচারার প্রত্যেকদিন টিফিনে বেশিরভাগ সময় রুটিই নিয়ে যায়। আর এই ফ্রাইড রাইসটাও নীলেরই বানানো। ও এই রাইসটা আজকাল ভীষণ ভালো বানায়। ওর বানানো এই ফ্রাইড রাইসটা আমার এতই পছন্দ হয় যে আমি আজকাল রাইস বাড়িতে বানালেই বলি তুমিই বানাও, আমার ভীষণ ভালো লাগে। আসলে কি বলুন তো, রোজ রোজ নিজের হাতে রান্না খেয়ে খেয়ে বোর হয়ে গেছি। তাই মাঝে মাঝে যখন কেউ হাত পাল্টে একটু রান্না করে দেয়, তখন বেশ ভালো লাগে। ব্যাস, এই যে ওর খাবার রেডি হয়ে গেছে। এবার আমি আমার খাবারটা রেডি করে নিই। আমিও সুন্দর করে থালা সাজিয়ে নিয়েছি। দু একটা শর্টস বানাবো বলে একটু ভালো করে থালাটা সাজালাম। স্কুল যেতে এখন একটু 5-10 মিনিট দেরি হয়ে যাবে আজকে। তাও এই সমস্ত না করে উপায় নেই। রোজ রোজ তো আর এরকম রান্না বান্না করি না। আর সত্যি কথা বলতে রান্না বান্না করলেও এগুলো আমি খাই না, সেগুলো শুধুমাত্র নীলের জন্যই হয়। যাই হোক, আজকে খাওয়া দাওয়াটা তো ভালোই হলো। খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি স্কুলে। আর স্কুল যাওয়ার আগে চারিপাশটা একবার দেখাই। কি সুন্দর না! এইরকম ওয়েদার হলে তখন মনে হয় আমি ভীষণ লাকি যে আমি সিকিমে আছি। একে তো ভীষণ ঝকঝকে রোদ করেছে, তার মধ্যে এরকম নীল আকাশ। পুজোর যে আর বেশি দেরি নেই সেটা দেখেই বোঝা যাচ্ছে। অনেক টুরিস্ট এখন এখানে ঘুরতেও আসছে। এই স্কুল যাওয়া আসার পথে এদিকে তো প্রচুর হোটেল আছে, দেখি প্রচুর গাড়ি আসছে। সবাই যখন এদিকে ঘুরতে আসছে, আমি তখন অপেক্ষা করছি কবে আমি পুজোতে বাড়ি ফিরবো। আকাশটা দেখুন, এক্কেবারে এখানে থাকতে আর মন চাইছে না। মনে হচ্ছে এক্ষুনি ছুটে বাড়ি চলে যায়। যাই হোক, তখন দু একটা ক্লাস অফ ছিল, তাই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখছিলাম। এখন আমাদের লাঞ্চ টাইম। ওপরে এসেছি ক্যান্টিনে। আর ওপরে এসে দেখছি আজকে ভালে বানাচ্ছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা এখানকার একটা লোকাল খাবার। বাইরেটা এরকম ময়দার কোটিং, আর ভেতরে আলুর পুর দেওয়া আছে। অনেকটা ওই ভাজা পিঠের মতো। তবে এইটা চিকেন ফালে যেটা হয় সেটা খেতে ভীষণ সুন্দর লাগে। আসলে এর ভেতরে বিভিন্ন রকমের স্টাফিং দিয়ে বিভিন্ন জন বানায়। এখানে দিয়েছি আলুর পুর, তার সঙ্গে ধনেপাতার চাটনি। আজকে সকাল থেকে কিন্তু আমার খাওয়া দাওয়াটা ভালোই হলো। আমি আর টিফিন নিয়ে আসিনি, আজকে স্কুলেই টিফিন করে নিয়েছি। আর তখন গরম গরম ভালে খেলাম, তো লাঞ্চটা ভালোই হয়েছে। এখন দেখুন, এখনো পর্যন্ত আকাশটা কিন্তু এত সুন্দর নীল হয়েই আছে। স্কুলটা ছুটি হয়ে গেছে, এখন বাড়ি ফেরার পালা। যে ওপরের দিকে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, ওখানেই আমার একটা বাড়ি। আমাদের স্কুলটা তো একটু নিচের দিকে। এই জায়গাটা শহর থেকে একটু আলাদা। মানে পাহাড়ি জীবনযাপন যেরকম হয় সেটা এই জায়গাটা আসলে বোঝা যায়। এই যে দেখুন, বাড়ির আশেপাশে সবাই অল্প একটু করে চাষ করেছে। কেউ ভুট্টা চাষ করেছে, কেউ গাঁদা ফুলের চাষ করেছে। আবার ওই দেখুন, এখানে তো জলের কষ্ট, সেজন্য সবাই বাড়ির সামনে অল্প করে জল স্টোর করে রাখার ব্যবস্থাও করেছে। এই দেখুন, আমি ভুট্টা গাছ এত কাছ থেকে প্রথমবার দেখছি। কি সুন্দর ভুট্টাগুলো ধরেও আছে, কি সুন্দর লাগছে না? আর ওই যে উপরে বাড়িগুলো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মেন রাস্তা। এখানে সবাই কম বেশি অল্প করে একটু এই চাষবাস করে। চাষবাস করে মানে হচ্ছে ওই নিজেদের পছন্দের মতো একটু সবজি শাক এই সমস্ত লাগাই।
আর বাড়ির বাইরে প্রচুর প্রচুর ফুল চাষ করে। এই দেখুন, যেতে যেতেই রাস্তায় একটা বাড়ি পেলাম ছোট্ট মতো, তার বাইরে এক সার দিয়ে কিরকম গাঁদা ফুল লাগিয়েছে। তো নিচ থেকে ওপরে চলে এসেছি, মানে মেন রাস্তার কাছে। এখান থেকেও আজকে আকাশটা ভারী সুন্দর দেখাচ্ছে। আর আমরা যে বাড়িটায় থাকি, এই বাড়িতে মানে এখানকার যিনি ল্যান্ডলর্ড, উনি এত গাছ লাগাতে ভালোবাসেন আর এত রকমের গাছ লাগান যে সব গাছের তো আমি নামও জানি না। এই যে দেখুন, এরকম ধার বরাবর প্রচুর প্রচুর গাছ লাগিয়েছেন। আজকে বাড়ি এসে দেখি আমারও এক কাণ্ড হয়েছে। নীলের এক কলিগ রাবাংলা থেকে চলে যাচ্ছে, তার বাড়িতে ছিল প্রচুর গাছ। আমি তো সেরকম ভাবে খুব একটা গাছের যত্ন করতে জানি না, সেই জন্য গাছ লাগানোর শখ এতটুকু নেই। এদিকে বাড়ি ফিরে দেখি ও এত এত গাছ নিয়ে হাজির। সেগুলোকে একটু ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে রাখা হচ্ছে। ও একটা ঝোলাতে করে স্কুটিতে নিয়ে এসেছে, দু একটা গাছ ভেঙেও গেছে। সেগুলো একটু যত্ন করে বাঁচিয়ে রাখার চেষ্টা। আর আমাকে কি কাজ দিয়েছে জানেন তো? এই টবগুলোকে একটু পরিষ্কার করে দেওয়া। বাকি তো আমার দ্বারা হবে না, ও ভালোই জানছে। যাই হোক, যেরকম যেরকম করতে বলছে সেরকম সেরকম করে দিই। দেখি আমার এই কাঁচা হাতে গাছ কিরকম ফুল টুল দেয়। এখানে সবাই এত এত গাছ লাগায় আর প্রত্যেকটা গাছে এত সুন্দর ফুল হয়, বিভিন্ন রকমের ইনডোর প্ল্যান্টও লাগায়। দেখে আমারও ইচ্ছে করে লাগাতে, কিন্তু তারপরে মনে হয় যদি যত্নের অভাবে গাছগুলোকে বাঁচাতে না পারি, সেই ভয়ে আমি কখনো চেষ্টা করিনি। যাই হোক, অতিথি আসার মতো আমার বাড়িতে বেশ কতগুলো গাছও এসেছে। দেখি যত্ন আত্তে কিরকম করতে পারি। চলুন এবার বরং একটু রান্নাঘরে যাই, গরম গরম চা খাই। তবে রান্নাঘরে যাওয়ার আগে রান্নাঘরের জানলা থেকে বাইরেটা কিরকম হয়েছে সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। এই সবে অল্প অল্প শীত পড়তে আরম্ভ করেছে। মানে সকালবেলায় যতই রোদ থাকুক না কেন, সন্ধ্যের পর থেকে একটু একটু করে ঠান্ডা পড়ছে। আর এইরকম ওয়েদারে এখানে প্রত্যেকটা সন্ধে হয় ছবির মতো সুন্দর। আকাশটা এত সুন্দর দেখাচ্ছে। আমি বেশ কিছুক্ষণ রান্নাঘরে ছিলাম। আর কিছু সময় পর পর আকাশটা কিরকম রং পরিবর্তন করেছে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কি অদ্ভুত সুন্দর লাগছে না? আমি এখন রান্নাঘরে বসে এক কাপ চা খাচ্ছি, পুরোনো বাংলা গান লাগিয়েছি, আর তার সঙ্গে এইরকম প্রাকৃতিক সৌন্দর্য। বুঝতেই পারছেন কতটা সুন্দর সময় কাটছে আমার। এরই মধ্যে সময়টাকে আরো সুন্দর করে তোলার জন্য আমার এক বান্ধবী ফোন করে বলে পাশের বাড়িতে এসো। তারা নাকি দুজনে মিলে বসে বসে মোমো বানাচ্ছে, তাই আমাকেও ডেকে নিল। আমার বাড়ির পাশেই আছে পুনাম ভিলা, রাবাংলার একটা বাঙালি হোটেল। সেখানে থাকে রাই, আর আমার পাশের বাড়িতে থাকে কাবেরী। ওরা দুজনে সুন্দর করে চিকেন মোমোর প্রিপারেশন করছে, আর সেখানেই আমার নেমন্তন্ন। হ্যাঁ, আমি শুধু খেতে এসেছি। তুমি কি বানাচ্ছ? মোমো চাটনি বানাচ্ছে, এখানে মোমো বসে গেছে, রায়ও কাজ করছে, আমি খেতে এসেছি। তো বেশ কিছুক্ষণ পর আমাদের মোমো একেবারে দোকানের মতো রেডি। চলুন মোমোগুলো শেষ করি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার কোনো একটা ভিডিওতে